৬,৫০০ প্রাথমিক শিক্ষক চাকরিতে যোগদান করতে আর কোনো বাধা নেই। চাকরি বাতিলে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। প্রায় মাসব্যাপী টানা চাকরি ফিরে পাবার দাবিতে রাজধানীতে কঠোর আন্দোলন করেছিলেন প্রাথমিক শিক্ষকরা। একই সাথে আইনগত লড়াইয়ে সরকারের উপর চাপ তৈরিও করেন। অবশেষে হাইকোর্টের রায় স্থগিত করায় ৬,৫০০ প্রাথমিক শিক্ষক চাকরি ফিরে পেলেন। আমরা যে জাতি গড়ার কারিগর সেটা স্পষ্টভাবে প্রমাণ করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে ৬,৫৩১ জনের যোগদানের কোনো বাধা নাই, এরকম একটি রায় আমরা পেয়েছি। রাষ্ট্র আমাদেরকে যেই দিন জয়েন করাবে আমরা সেই দিনই জয়েন করবো। আমাদের যে ন্যায্য অধিকার সেটা আদালত আমাদের ফিরিয়ে দিয়েছেন। এই রায় প্রমাণ করে যে ২৪-এর বাংলা কোনো বৈষম্য নাই। কোটা পদ্ধতি অনুসরণ না করে ৬,৫০০ শিক্ষক নিয়োগ দিয়েছিল সরকার। কোটা পদ্ধতি অনুসরণ না করায় হাইকোর্টের রায়ে বলেছে ওই শিক্ষকদের নিয়োগ করা যাবে না। পরে আপিল বিভাগে সরকারের আপিল ও শিক্ষকদের পক্ষে শুনানি শেষে হাইকোর্টের রায় স্থগিত করে দেওয়া হলো। এর ফলে এই ৬,৫৩১ জন শিক্ষক যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন এবং যারা যোগদানের অপেক্ষায় ছিলেন তাদের যোগদানের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা রইল না। আদালত যেই সাংবিধানিক বিচারের মানদণ্ড ফলো করে ২৭ বিসিএস এবং নির্বাচন কমিশন ডিল করেছেন, সেই একই মানদণ্ড, একই সাংবিধানিক দায়বদ্ধতা, সংবিধানের প্রতি অনুগত থেকে, ন্যায় বিচারের প্রতি কমিটেড থেকে এরা কোন সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হয়েছে সেটা দেখেননি। আজকে ওনাদের প্রতি ন্যায় বিচার করেছেন। গত ৩১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৬,৫৩১ জন। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।